চ্যানেলে এমন একটা ভুল করেছি, মানে আমি নিজে জেনে করিনি, আমার হাজব্যান্ড বলতে পারো, ঠিক আছে, আমারই করা। এই ভুলটা করেছি বলে আজকে 2-3টে ভুল করেছি বলে আমার চ্যানেলের ভিউ রিচ একদমই ডাউন হয়ে গেছে। তা আমি এটা কখন বুঝতে পারলাম, আমি যখন 2 দিন ধরে এই ভুলটা করছি না, যখন আমাকে বললো সে, তারপরে যখন আমি 2 দিন ধরে এই ভুলটা করা বন্ধ করে দিলাম, তখন থেকে আমার মাথায় আসলো যে এই ভুলটা করলে তার মানে আমাদের ভিডিও রিচ বা ভিউ একদমই কমে যায় বা বাড়ে না। তো সেই ভুলটার সাথে আজকে আমি মনে হলো যে যেহেতু আমি তোমাদের এইসব টিপস শেয়ার করি, তাই জন্য এই টিপসটা কেন শেয়ার করব না, তাই জন্য আজকেই আমি মনে হলো যে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ডাইরেক্ট চলে যাবো, আর বেশি কথা বলবো না, যে কি ভুল করলে তোমাদের ভিডিওর ভিউস অ্যান্ড রিচ কমে যাবে একদমই। তো চলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে রাধে রাধে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায়। ওয়েলকাম টু মাই চ্যানেল আকশায়াদ্বিক লাইফস্টাইল। তো বন্ধুরা, যে যেখান থেকেই দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক শেয়ার করতে ভুলবে না যদি নতুন হয়ে থাকো, আর পুরনো হয়ে গেলে নতুন নতুন কমেন্ট করতে সুন্দর সুন্দর ভুলবে না। তা বন্ধুরা, প্রথম কথা হচ্ছে, আমরা যখন একটা ভিডিও, তো প্রথম কথা ভিডিওর ভিউজ কোথা থেকে আসে, নিজের কন্টেন্ট ভালো রাখতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে নিজের থাম্বনেল ভালো রাখতে হবে, ভালোভাবে এসইউ করতে হবে। এসইউ যদি কি বলো তাহলে ওইটাও আমার ভিডিওতে আছে, থাম্বনেল সুন্দর সুন্দর দিতে হবে, নিজের কন্টেন্ট ভালো রাখতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এগুলো সব কিছুর সাথে সাথে আমরা কিছু কিছু মানুষ আছে যেই ভুলটা করি, আমাদের নিজেদের ভিডিও আমরা নিজেরাই দেখি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো। যদি বলো দিদিভাই এইটা আবার কোন কথা, আমার ভিডিও কি আমি দেখবো না? হ্যাঁ, তুমি যখন ভিডিওটা বানাবে তখনই ভালোভাবে প্রথমে তো কেন কি কি ভুল করছি এটা বলিনি, তারপরে কেন করছি বা কেন ব্যাকি বিতার আমি বলছি। নিজেদের ভিডিও আমরা নিজেরাই দেখি, তারপরে করো আমরা নিজেদের মনে করো বারবার সেই ভিডিওগুলো আদার্স যদি কোনো জিমেল আইডি থাকে, সাপোর্ট আইডি বা আমাদের কোনো আইডি, ওই আইডি দিয়েও আমরা ওই ভিডিওগুলো দেখছি, একটা লাইক একটা কমেন্ট করছি। বলে না, আমরা যখন প্রথম প্রথম ইউটিউবে আসি, যখন একটা ভিডিওর একটা লাইক একটা কমেন্ট একটা ভিউ আমাদের কাছে নতুনদের কিন্তু অনেক, তারপরে বারবার আমাদের একটা ইন্টারেস্ট হয় যে ভিডিওটা দেখি, ভিডিওটা আমি কেমন করলাম, কি ব্যাপার, এগুলো কিন্তু আমরা দেখি। তারপরে এখন অনেকের কাছেই আছে যে আমরা সাপোর্ট আইডি দিয়ে আমরা ওই ভিডিওগুলো দেখি, কিন্তু সাপোর্ট আইডি তো একই হবে, কেননা যেহেতু তোমার জিমেল রয়েছে, সেটা তোমার জিমেল যেহেতু তোমার আইডি হলো ওটা, তো তোমার একই ফোন হলো ওটা মনে করো। তাই জন্য এবার যদি বলো যে দিদি ভাই তুমি কি করে বুঝলে, আমি কি করে বুঝলাম, যেহেতু আমি এই টিপসগুলো তোমাদের সাথে শেয়ার করি, আমি যেগুলো যেগুলো ফিল করি, যেগুলো যেগুলো আমি, দেখো বড় ইউটিউবার না যে আমি আমার টিপস চ্যানেল বা টেক চ্যানেল আমি এগুলো খুব একেবারে জেনে গেছি তা না। আমি যেগুলো যেগুলো আমার জীবনে হয়েছে বা যেগুলো যেগুলো আমার চ্যানেলে ঘটে, সেগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। এবার তোমরা এগুলো শুনবে না মানবে, এগুলো টোটালি তোমাদের ব্যাপার। আমার যেটুকানি শেয়ার করা তোমাদের ভালো পথে চলানোর দরকার, আমি সেটুকানি কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। 10 জন না শুনুক, অন্তত 5 জন তো শুনবে আমার কথা, এই বিশ্বাসেই। তো এবার আমি কি করে বুঝলাম, আমার বর কি করে, বাচ্চারা যেহেতু আমার নাচ দেখতে বা কমেডি দেখতে খুবই ভালোবাসে, আমার বর কি করে আমার চ্যানেল থেকে ওদের দেখায়, হুট করে আমার ভিউ কমে গেল। তারপরে দেখলাম যে আমার সাপোর্ট আইডি দিয়েও আমার বর দেখায় বা আমার ছেলে দেখে, এরকম করে, করার মানে এরকম করে মাঝে দিয়ে তো আগে দেখতাম না আমরা। এবার যেহেতু মনে করো এখন ছুটি পড়ে গেছে ছেলের, সেহেতু এরা কি করছে, ছোট ছেলে বড় ছেলে দেখছে, ছোট ছেলে দেখছে, আমার তো অনেকগুলো আইডি। তা আমি কোনোদিনও এর আগে আমার নিজের কোনো ভিডিও আমি দেখতাম না, আমার বরের ফোনে ছাড়া আর একটা যখন আইডি খুলেছি ওটা অন্য নাম্বার, যেহেতু অন্য সিম, সেজন্য আমি ওটা দিয়ে দেখি, ঠিক আছে। এবার এখন আমি নিজের কোনো দেখি না, কেননা আমি ভিউ শুধু চেক করি, নিজের ভিডিও আবার রিপিট করে দেখি না। আমি যখন ভিডিওটা বানাই তখন আমি ঠিক কি ভুল ওটা দিয়েই দেখি, আদার আমি নিজের ভিডিও নিজে খুলি না। তো এবার যখন মনে করো চেক ওরা করছে, এরকম করার পরে আমার ভিডিও পুরো ডাউন হয়ে গেল। ডাউন হয়ে গেল, আমি চিন্তা করলাম আমার ভিডিও এত ডাউন হয়ে গেল, যেখানে আমার শর্ট ভিডিও খুব ভালো ভিউজ আসে, আমার লং ভিডিও খুব ভালো, আমি ডেলি ভিডিও ছাড়তাম সেখানে 100-150 ভিউজ, সেখানে আমি 2 দিন পর পর 1 দিন পর পর ভিডিও ছাড়ছি, সেখানে আমার 60-70-এ পড়ে রয়েছে। তা আমি কি করলাম, 2 দিন ধরে এখন দেখা বন্ধ করে দিলাম।
দুদিন ধরে আমার যেহেতু শরীর ভালো না, লাইভ আসাও বন্ধ রয়েছে, সেটা তোমরা সবাই জানো। দুদিন ধরে আমি রোজ এখন ভিডিও ছাড়তে পারি না, সেটাও জানো। তারপরে যখন আমি ভিডিওটা দেখা বন্ধ করলাম, ও মা, দেখি আবার আস্তে আস্তে আমার ভিডিওটা দেখা শুরু হলো। তারপর এরকম করতে করতে আমার যেখানে আমি জিজ্ঞেস করি দাদাটার কাছে জিজ্ঞেস করলাম, তখন দাদাভাই বলল যে নিজের ভিডিও নিজে কোনোদিনও দেখতে নেই নিজের আইডি দিয়ে। তা আমি বললাম, ও ইভেন দ্যাট মেন আইডি, তোমার যেই মেন আইডি, তুমি যখন ভিডিওটা ছেড়ে দিয়েছো ওইটা দিয়ে তুমি আবার কিন্তু খবরদার ভিডিও দেখবে না। তাহলে এতে তোমার রিচ কমে যাবে, তোমার ভিডিওর ভিউজ কমে যাবে, অনেক কিছুই ডাউন হয়ে যাবে। এটা যদি যারা না জেনে থাকো তাদেরকে আমি আজকে জানিয়ে দিলাম। এই ভুলটা প্লিজ কেউ করো না আমার মতো, যে নিজের ভিডিও তোমরা সাপোর্ট আইডি দিয়ে এই আইডি দিয়ে দেখছো। তোমরা যখন ভিডিওটা বানাচ্ছ দেখে নাও, ভিডিওটা তৈরি করছো নিশ্চয়ই দেখছো, ভিডিওটা যখন এডিটিং করছো নিশ্চয়ই দেখছো। আদার্স আর কোনো তোমার ভিডিও দেখার দরকার নেই। ওয়াইটিউ স্টুডিও থেকে বা যেরকম তোমরা ভিডিও চেক করো, থাম্বনেল চেক করো, বা যেরকম তোমরা ভিউজ চেক করো, সেরকমই তোমরা চেক করবে। নিজের চ্যানেল নিজে বারবার খোলা যাবে না। ইভেন দ্যাট তোমরা বড় বড় চ্যানেলেও এই ভিডিওটা নিশ্চয়ই পেয়ে যাবে। আমার কথায় যদি ভরসা না হয় তোমরা সার্চ করে দেখতে পারো যে নিজের চ্যানেল নিজে খোলা যায় না। তাই জন্য আমি এই ভুলটা যেহেতু করেছি, আমার মনে হলো আমার যেহেতু ক্ষতি হয়েছে কিছুটা, তাই জন্য আমার মনে হলো তোমাদের কাছে আজকে শেয়ার করা উচিত, তাই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাই জন্য আমি এখন এই ভুলটা করি না, একদম নিজের ভিডিও নিজে দেখি না। আবার আস্তে আস্তে দেখি, একদিন ধরে নিজের ইমপ্রুভমেন্ট হয়েছে, ভিডিওর ভিউসের অনেকটা, শর্ট ভিডিওরও ভিউজ ইম্প্রুভমেন্ট হয়েছে, লং ভিডিওরও হয়েছে। আশা করি ভগবানের আশীর্বাদে আরও তাড়াতাড়ি আরও ভালো হয়ে যাবে। তাই জন্য আমি এখন আর কোনো দেখি না, এডিটিং করার সময় একবার দেখে নিই, ভিডিওটা যখন পোস্ট করি তখন একবার ভালো করে তার আগে দেখে নিই, ভিডিওটা যখন করছি তখন একবার দেখে নিই। আদার্স আর কোনো আমি চেকিং করি না ভিউজ বাদে। আর ভিউজও বারবার চেক অত করতে যাবে না। ঠিক আছে, এসছে এসছে বা আসছে আসছে, আর ছাড়ার সময় নিশ্চয়ই তোমরা ভিউজ দেখে নেবে। বারবার একটা দেখতে যাবে না যে কত ভিউজ এসছে, কটা লাইক এসছে, কি ব্যাপার, এগুলো অতিরিক্ত দেখতে যাবে না, নিজের চ্যানেলটাকে নিজে খুলতে যাবে না। এবার অনেকে বলবে দিদি এগুলো ফালতু কথা, ভাট কথা। দেখো, যেটা আমি অভিজ্ঞতা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি তোমরা আমার কথাকে বিশ্বাস করো। তোমরা অনেকেই আছো যে আমার কথাকে সত্যি খুব বিশ্বাস করো, সত্যি খুব মানো, মেনে চলো। যারা বলছে নেগেটিভ, যারা বলার তারা নিশ্চয়ই বলবে, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। আর যারা বিশ্বাস করো তারা এরকমভাবে এগিয়ে যাও, সাথে আছি, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে থাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে ভুলবে না, আর শেয়ার করতে ভুলবে না। যারা জানে তাদের বলতে ভুলবে না। তো বাই বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।